এই কথাটি আমি বারবার বলে থাকি। এই হাদিসটির ব্যাপারে বুখারীর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে একদল ফেরেশতাকে পাঠানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করেন, দেখো হে ফেরেশতারা দুনিয়ার জমিনে কোথায় দেখো কোরআনের জিকির হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। ফেরেশতারা খুঁজতে থাকে, দেখে যে এখানে একটি গোটা মাহফিল হচ্ছে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই গোটার জায়গাতে এখানে কোরআনুল কারীম থেকে কথা বলা হচ্ছে। তখন ওই ফেরেশতারা ওই মাহফিলের স্থানটুকু তারা রহমতের চাদর দ্বারা আবৃত করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কেন এই মাহফিলে আসবেন না? আপনি হয়তো বাজারে এলোমেলো ভাবে দোকানপাটি ঘোরাফেরা করছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, এখানে যারা বান্দা বসে আছে এর জন্য কি জন্য তারা বসে আছে, এখানে কি জন্য তারা বসে আছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ এখানে তোমার ভয়ে ভীত হয়ে কোরআন থেকে তারা কথা শুনছে। ফেরেশতারা বলে, হে আল্লাহ তোমার বান্দা তোমাকে দেখে নাই, তোমাকে ভয় করে এখানে কোরআন শুনছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, এখানে যারা বসে আছে এরা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই, শুধুমাত্র ভয় করে এখানে তারা বসে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ তারা জান্নাত দেখে নাই, শুধু তোমাকে ভয় করে মাহফিলের প্যান্ডেলে বসে আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই মাহফিলে কিছু মানুষ আছে যে তারা সংবাদ দেওয়ার জন্য আছে, মাহফিল শোনার জন্য যারা এসেছে, শুধুমাত্র সংবাদ দেওয়ার জন্য এসেছে, মাহফিলের শ্রোতাকে সংবাদ দেওয়ার জন্য এসেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এক বান্দা এই মাহফিলে শুধুমাত্র সংবাদ দেওয়ার জন্য এসেছে, তার জন্য কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাহফিলের সামিয়ানার নিচে যারা বসে আছে সংবাদ দেওয়ার জন্য যারা এসেছে, এই মাহফিলের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।